সমস্ত রোমগুলো হর্ষিত হয়ে গেল। বলদেব চন্দ্র গোবিন্দকে দর্শন করে হতবাক হয়ে গেলেন। বলদেব চন্দ্র গোবিন্দকে দর্শন করে বলছেন, কানাই, তোর এই প্রকার শরীরে রোমাঞ্চিত কি করে হলো, কেন হলো? বলদেবের হাত ধরে কানাই সুধর্মা আসন থেকে নেমে ছুটতে ছুটতে তাড়াতাড়ি করে রথে চড়লেন আর চললেন। ভগবানের যে সারথি ছিলেন দারুক এসে গোবিন্দকে বলছেন, প্রভু আপনি তো সভাতে ছিলেন, এখন রথে কেন আসলেন? ভগবান বললেন, দারুক আমার এখানে বিলম্ব করার সময় নেই। দারুক আমাকে তাড়াতাড়ি এখান থেকে শীঘ্র দ্বারকাতে নিয়ে চলো, তাড়াতাড়ি করে দ্বারকাতে নিয়ে চলো দারুক। কিন্তু প্রভু কি কার্য? দারুক এখন আমি বলবো না, তুমি আমাকে শীঘ্র নিয়ে চলো দারুক। দারুক তাড়াতাড়ি করে রথে বসলেন, রথ ছুটতে লাগলেন। কৃষ্ণ বলরাম রথের আসনে বসলেন, রথে বিরাজ হয়ে দ্বারকার অভিমুখে চললেন। দ্বারকায় রথ দাঁড়ালে পরে কৃষ্ণ বলরাম লাফ দিয়ে যে পথেতে ভগবান সদা সর্বদা রথে করে যেতেন, সেখানে আজ প্রভু নগ্ন পায়ে ছুটতে ছুটতে যাচ্ছেন, যেখানে রুক্মিণী আর বাকি সবাই যেখানে গোবিন্দের সে কথা শ্রবণ করছেন, রাধা কথা শ্রবণ করছেন, সেখানে গিয়ে পৌঁছালেন। যেই রাধা নাম অনুভব হলো, রাধা নামের প্রভাবেই কৃষ্ণ বলরাম সুভদ্রা তারা গলতে লাগলেন। রাধা নামের প্রভাবের তাপে কৃষ্ণ বলরাম সুভদ্রা তারা গলতে লাগলেন, তাদের দিব্য দেহ গলতে লাগলেন। কচ্ছপ যেমন তার শরীরকে অঙ্গের মধ্যে সংকুচিত করে নেয়, সেই প্রকার রাধা কথা শ্রবণ করে, রাধা রানীর লীলাকে শ্রবণ করে কৃষ্ণ বলরাম সুভদ্রার এত তন্ময়তা আসলো, তারা রাধা নাম শ্রবণ করে চমকে গেলেন। তখন আমাদের চোখ যেমন বড় বড় হয়ে যায় না বাবা, এমন কথার আস্বাদন হলো। রাধারানীর কথা শ্রবণ করে কৃষ্ণ বলরাম সুভদ্রা তাদের চোখ দুটো এরকম বড় বড় মানে আত্মবাকের মতো হয়ে গেল। তারা বিষয়মুক্ত হয়ে গেল, বিস্মৃত হয়ে গেল, সমস্ত শরীর সংকুচিত হয়ে গেলেন। এদিকে কথা চলছে, যত কথা হচ্ছে তত তাদের শরীর ভিতরে প্রবেশ করে যাচ্ছেন। শরীরের যে সূক্ষ্ম আকার, সে আকার নষ্ট হয়ে গেল। তিনটি শরীরের যে আকার তিনটে পিণ্ডে হয়ে গেল।